সম্পূর্ণ ভিয়েতনাম গেট। এই যে দেখেন, একটা পাল্লা স্লাইডিং হবে এবং ফোল্ডিং হবে। এখানে কিন্তু একটা বাঁশ গাছ ডিজাইন কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি ভাইয়ের পছন্দের মতো। এখানে কিন্তু আমরা প্লেটটা ব্যবহার করেছি হচ্ছে 6 মিলি জাহাজের প্লেট, যেটা কিন্তু টেম্পার করা প্লেট। টেকসই কথা যদি বলে, এটা হচ্ছে লাইফ গ্যারান্টি গেট। একটা বাড়ি যতদিন গেট কিন্তু ততদিন আপনার এই গেটটা কিন্তু যখন আপনার বাড়ির সামনে পাহারাদারের মতো দাঁড়ায় থাকবে, এটা কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু এটা কিন্তু থাকবে। এটা থেকে কোনো রকমের জং বা মরিচ আসার কোনো রকম সম্ভাবনা নেই। আউট ফ্রেমের স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। আর এই যে পাল্লা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করেছি আমরা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 14 গজ মোটা। একদম দেখেন এখানে কিন্তু একদম গ্লেস, কোনো রকমের হাত বাঁধার কোনো সম্ভাবনা নেই। এনামেল কালার গুলো করলে পারে এখানে কিন্তু ধার ভাব থাকে, কিন্তু এখানে ধারের কোনো ভাবের সম্ভাবনা নাই। এখানে কিন্তু পুডিং এর কাজ চলতেছে অলরেডি, ডোকোর কাজটা করতেছি। আর এখানে যে জং প্রতিরোধ একটা কেমিক্যাল মেরে রাখছি। আসসালামু আলাইকুম, শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, চলে আসলাম যারা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে। দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গেট এখানে রয়েছে, এবং এই পাশে আরেকটা গেট, যেটি হচ্ছে এবি হাউস। চমৎকার, মানে ডিপ ব্লু কালারের, এবং এইখানে বিশাল বড় একটা গেট। এটি 70 মঞ্জিল। আর এই পাশে যে একটা খুবই সুন্দর একটা কালার, একদম চেয়ে থাকার মতো কালার। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই গেট কার জন্য বানালেন ভাই? এইটা ভাই এই গেটটা বানাইছি সৌদি প্রবাসী মোহাম্মদ আনোয়ার ভাইয়ের বাড়িতে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। ভাইয়ের হচ্ছে 2টা গেট, ওনার 2টা গেটই কিন্তু আমরা কমপ্লিট করেছি। যেমন এইখানে একটা গেট, এবং কিন্তু এই পাশে কিন্তু আরো একটা গেট কমপ্লিট করে রাখা হয়েছে। দুইটা, জি, এক ভাইয়েরই 2টা গেট। এখানে এবি হাউস একটা গেট, আর এটা হচ্ছে একটা গেট। ওটা হচ্ছে বাউন্ডারি গেট, আর এটা হচ্ছে সিঁড়ির নিচের একটা গেট। সিঁড়ির নিচের গেট, বাহ চমৎকার। যাবে কোথায় ভাই গেটগুলো? ভাই চলে যাচ্ছে হচ্ছে বানসারামপুর। বানসারামপুর, কিন্তু গেটের দেখে তো মনে হচ্ছে এটা ভিয়েতনাম নাকি? জি ভাই, এটা সম্পূর্ণ ভিয়েতনাম গেট। এই যে দেখেন, একটা পাল্লা স্লাইডিং হবে এবং ফোল্ডিং হবে। এই যে স্লাইডিং এবং ফোল্ডিং, বা স্লাইডিং এবং ফোল্ডিং। জি, এইটা স্লাইডিং করলাম, সামনের দিকে খুলবে। এই তো এই যে ফোল্ডিং করলাম, জি, এটা সামনের দিকে খুলবে। সামনের দিকে খুলবে, কারণ ওনার পিছনে সিঁড়ি থাকার কারণে ভিতরে খোলার মতন স্পেস একটু কম, এর জন্য ওনার বাইরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। সেই ক্ষেত্রে উনি বলছে যে আমার 2টা গেট, একটা গেট বাইরে খুলবেন, একটা গেট ভিতরে খুলবেন। বাহ, এটা হচ্ছে ভিয়েতনামের বৈশিষ্ট্য। যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। এই গেটগুলোর এই যেই গেটটা বানালেন আপনি, 2টা গেটের মাপ কত? এই গেটটার মাপ কত? এটা ভাই এই গেটটার সাইজ আছে হচ্ছে 8 ফিট বাই 7 ফিট। 8 ফিট বাই 7 ফিট, জি। পাশে আছে হচ্ছে 8 ফিট, এবং উচ্চতা আছে হচ্ছে 7 ফিট। উচ্চতা হচ্ছে 7 ফিট। জি। তো এই গেটগুলো টেকসই কিরকম হয় ভাই? ভাই এটা টেকসই কথা যদি বলে, এটা হচ্ছে লাইফ গ্যারান্টি গেট একটা। লাইফ গ্যারান্টি, এটা লাইফ গ্যারান্টি। আপনি বাড়ি যতদিন গেট কিন্তু ততদিন। আপনার এই গেটটা কিন্তু যখন আপনার বাড়ির সামনে পাহারাদারের মতো দাঁড়ায় থাকবে, এটা কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু এটা কিন্তু থাকবে। এটা থেকে কোনো রকমের জং বা মরিচ আসার কোনো রকম সম্ভাবনা নেই। জং মরিচা আসবে না। জি। তো এইটা যেই কালারটা করেছেন, এটা কি কালার করেছেন ভাই? এটা হচ্ছে ডোকো কালার করা ভাই, সম্পূর্ণ ডোকো কালার। জি। মানে ডোকো কালার হলে কালারটা কতদিন টেকসই হয়? সর্বনিম্ন যদি যায় তাও 20 বছর কালারটা যাবে। 20 বছর কালারটা যাবে। কারণ আমরা কিন্তু সচরাচর সবসময় দেখি যে গাড়ির মধ্যে যে কালারগুলো করা হয়, সেগুলো কিন্তু প্রত্যেকদিন আসলে কালারগুলো কিন্তু করা যায় না। আর সেই কালারগুলো কিন্তু একদম স্থায়ী কালার, যে বছরের পর বছর, যুগের পর যুগ যায়। সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে ইউজ করি। কিন্তু গাড়ির কালারে যে জিনিসটা আমরা জানি, যে গাড়ির কালারে রং জ্বলে না, যেই রংটা করা হয় সেই রংটাই থাকে। রোদ্রে যতই পুরুক কালার চেঞ্জ হয় না। আমাদের এটাও কিন্তু কালার কোনোভাবে চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। এটা কালারটা এই কালারটাই থাকবে, সেম টু সেম ডোকো কালার। কারণ যতদিন কালার থাকবে এরকমই কালার থাকবে। জি, যেটা যতদিন গেট আপনার বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, কালার আপনি যেটা নেবেন সেম কালার পাবেন আপনি। কালার কোনোভাবে জ্বলার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। কালার জ্বলার সম্ভাবনা। আমরা তো অনেক কথা বলে ফেললাম। তো আপনার এই যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর, নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান। এবং কিন্তু স্ক্রিনে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারবেন। এবং কিন্তু স্ক্রিনে যারা গুগল ম্যাপ ভালো বোঝেন, তারা কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লিখে, তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে আপনাদের গুগল ম্যাপটা ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো। সেই ডিসক্রিপশন থেকে আপনারা গুগল ম্যাপ ধরেও এখানটায় চলে আসতে পারবেন। জি। চমৎকার একটা গেট, কালারটা আসলে
মানে অনেকে ব্ল্যাক দেখেন যদি পছন্দ করে যদি কিন্তু একটু আমার কাছ কাছে থেকে দেখান তাহলে মানে হ্যাঁ, একদম দেখেন এখানে কিন্তু একদম গ্লেস, একদম কোনো রকমের হাত বাঁধার কোনো সম্ভাবনা নেই। এনামেল কালার গুলো করলে পারে এখানে কিন্তু ধার ভাব থাকে, কিন্তু এখানে ধারের কোনো ভাবের সম্ভাবনা নাই, একদম স্মুথলি। যেমন আমরা ডোকো কালারে আগে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু এরকম ভাবে পুডিং এর কাজ করি। ও, এই যে দেখেন পুডিং এর কাজ করেন, হ্যাঁ। এখানে কিন্তু পুডিং এর কাজ চলতেছে অলরেডি, ডোকোর কাজটা করতেছি। আর এখানে যে জং প্রতিরোধ একটা কেমিক্যাল মেরে রাখছি, এটা কিন্তু তারপরেও কিন্তু আমরা গেটটা কিন্তু ফালায় রাখছি কিন্তু 1.5 মাসের উপরে এই গেটটা কিন্তু আমরা রাখছি বানায়া। আমরা আপনারা কিন্তু মাঝে মাঝে ভিডিওর মধ্যে কিন্তু এই গেটটা দেখছেন। এখনো দেখেন আমাদের এখানে ময়লা পানি দিয়ে পরিষ্কার করা হয়, তারপরে কিন্তু এটাতে জংয়ের কোনো রকমের সম্ভাবনা নাই। এখানে জংয়ের সম্ভাবনা নাই, এইটা হচ্ছে জং প্রতিরোধ কেমিক্যাল একটা করা, কেমিক্যাল মেরে রাখছি। জি, আবার এখানটায় হচ্ছে পুটিং এর কাজ চলতেছে। জি, তারপরে হচ্ছে এরকম একটা ফাইনাল লুক আসবে যখন এই গেটগুলো কালারিং হবে। এই যে দেখেন এটাও কিন্তু সেম টু সেম। এই গেটের সাইজ কিরকম আছে এইটা? এই গেটটার সাইজ আছে হচ্ছে পাশে আছে 8 ফিট এবং উচ্চতা আছে 7.5 ফিট। 7.5 ফিট। জি, 7.5 ফিট বাই 8 ফিট। জি, চমৎকার একটা গেট। এইটা একটু খুলেন না ভাই, গেট দেখি। এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের মেইন গেট। এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং হবে এবং একটা পাল্লা ফোল্ডিং হবে। এই যে এটা খুলবে হচ্ছে আপনার ভিতরে। এই যে দেখেন খুবই সুন্দর একটা মানে নান্দনিক লুকের একটা গেট। এবং এইটার পিছনে কি মিরর শীট দেয়া নাকি? জি, এটার পিছনে মিরর শীট দেওয়া, কারণ ভাইয়ের এই গেটটা হচ্ছে আপনার বাউন্ডারি মেইন গেট। এর জন্য ভাই বলছে যে ভাই এই গেটটার মধ্যে মিরর শীট দিয়ে দিবেন যেন বাইরে থেকে ভিতরে কেউ কিছু দেখতে না পারে। তার কারণে উনি বলছে যে মিরর শীটটা দিয়ে দিবেন, কারণ সামনে থেকে দেখতে গেলে আয়নার মতো দেখা যাবে, একদম গ্লেস মারবে এবং ভিতর থেকে যেন কোনোভাবে বোঝা না যায় যে ভিতরে কে আছে কি না আছে। হ্যাঁ, সেটা খুবই সুন্দর হয়েছে এই গেটটা। এবং এই যে গেটগুলো কি কি মালামাল দিয়ে করেছেন? আচ্ছা, এই গেটের মধ্যে আমরা মালামাল ব্যবহার করেছি, যেমন আউট ফ্রেমের স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। আর এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করেছি আমরা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 14 গজ মোটা। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতেছেন, এখানে কিন্তু একটা বাঁশ গাছ ডিজাইন কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি ভাইয়ের পছন্দের মতো। এখানে কিন্তু আমরা প্লেটটা ব্যবহার করেছি হচ্ছে 6 মিলি জাহাজের প্লেট, যেটা কিন্তু টেম্পার করা প্লেট। সেই প্লেটটা কিন্তু আমরা এখানে 6 মিলি মোটা কিন্তু ব্যবহার করেছি। বাহ, 6 মিলি প্লেট দিয়ে এই গেটটা তৈরি করা। জি, এবং পিছনে যে মিরর শীটটা, এটা তো 1 মিলি, এই জি, তো পিছনে মিরর শীটটা 1 mm এর মিরর 1 mm এর মিরর শীট। তারপর এটা দাম কত পড়েছে ভাই এইটার? এই ক্যাটাগরিতে কোনো ভাই যদি নেয় তাহলে এবার প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে পিছনে মিরর শীট সহকারে 1600 টাকা স্কয়ার ফিট। আর যদি মিরর শীট না নেয় 6 মিলি প্লেট দিয়ে, তাহলে এবার প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিট হচ্ছে মিরর শীট ছাড়া। জি, আর মিরর শীট দিলে 100 টাকা 100 টাকা বাড়বে। জি, 100 টাকা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে এই বিষয়টা। আবার এই গেটটার দিকে আসি একটুখানি, তাহলে এইটা কি কি মালামাল দিয়েছেন ভাই? আচ্ছা, এই গেটের মধ্যে কিন্তু আমরা সেম ক্যাটাগরি মালামাল ব্যবহার করেছি, যেমন আউট ফ্রেমে ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা পাকা 12 গজ মোটা এবং পাল্লার স্ট্রাকচারে আছে হচ্ছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, সেটাও কিন্তু পাকা 14 গজ মোটা। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতেছেন, এটা হচ্ছে 6 মিলি প্লেট। 6 মিলি প্লেট দিয়ে কিন্তু আমরা কিন্তু এই পুরো গেটটা কিন্তু সাজিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা অনেক ভাই আমাদের প্রশ্ন করে, ভাই এক একটা গেটের পাল্লার মধ্যে কয়টা করে কবজা ব্যবহার করেন? আমরা প্রত্যেকটা গেটের মধ্যে 4টে করে কবজা ব্যবহার করি। এই কবজাগুলো আছে 1.5 ইঞ্চি মোটা এবং 5 ইঞ্চি লম্বা। 5 ইঞ্চি লম্বা, একটা, দুইটা, তিনটা, 4টা করে কিন্তু এক একটা পাল্লার মধ্যে কিন্তু কবজা কিন্তু ব্যবহার করে থাকেন। বাহ, এই জিনিসগুলো খুবই টেকসই হয়, মজবুত হয়। তো ভাই এই গেটটা বললেন যে কোথায় 2500 না 2500 যাবে, তো এই গেট দুইটা যে 2500 নিয়ে যাবেন, এই পরিবহন খরচটা কার দিতে হবে ভাই? ভাই ঢাকা থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায়, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা 50% আমরা দিব, আর 50% যেই ভাই মালামাল নিবে ওই ভাইকে বহন করতে হবে। 50 ওই ভাই আর 50 আপনারা দিবেন। কিন্তু এই গেট তো এইটা তো নিয়ে গেলেই হবে না, কিন্তু এগুলো ফিটিং করবে কে ভাই? এগুলা ভাই এখান থেকে ঢাকা থেকে এই গেটটা একদম ফুল কমপ্লিট করে ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ দায়িত্ব আমাদের। এক কথা ফিটিংটা আমাদের লোক গিয়ে করে দিয়ে আসবে। ফিটিং এর জন্য ওনাকে আলাদা কোনো রকমের টাকা দিতে হবে না। ফিটিংটা সম্পূর্ণ ফ্রি তে করে ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। বাহ, আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি ভাই? আচ্ছা, আমাদেরকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে, আপনাদের যদি কোনো গেট দেখে ভালো লাগে, ভিডিও দেখে ভালো লাগে, তাহলে পর ওই ডিজাইন নিয়ে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। বাহ, কিন্তু এই যে যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, আমি চাইলে কি অন্য ডিজাইনের আপনারা করে দিতে পারবেন এটা? হ্যাঁ, আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আপনার যদি এই ডিজাইন চয়েস না হয় তাহলে ওই ডিজাইন নেবেন, কিংবা ওই ডিজাইন যদি চয়েস না হয় তাহলে এই বড় গেটের ডিজাইনটা নিতে পারবেন। যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আমরা যদি কেউ এই কাস্টমার যদি কোনো ছবি দেয়, কোনো ডিজাইন দেয়, সেই অনুযায়ী তো বানিয়ে দিতে পারবেন নাকি ভাই? সেম টু সেম করে দিব ইনশাআল্লাহ। সেম টু সেম করে দিতে পারবেন। এরকম গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই? আচ্ছা, এই ধরনের গেট যদি 7 ফিট বাই 8 ফিট কিংবা 8 ফিট বাই 10 ফিট যদি কোনো গেট থাকে,
থাকে, তারপরে আমাদেরকে সময় দিতে হবে 20 থেকে 25 দিন। 25 দিনের মধ্যে ইনশাল্লাহ ওনার বাড়িতে গেটটি লাগিয়ে দিব। 25 দিনের মধ্যে গেট লাগিয়ে দিবেন। গেট অর্ডার করলে কত % অগ্রিম দিতে হবে ভাই? আচ্ছা, গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% টাকা অথবা 30% টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা যখন ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব, ওইখান থেকে ওনার বাড়ির লোকজন বুঝে নিবে, তখন ওইখান থেকে বাকি টাকাটা ক্যাশে পে করবেন। বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে। তো জয়নাল ভাই, এই যে আপনারা তো একের পর এক খালি ভিয়েতনাম ডিজাইন গেট বানাচ্ছেন, আপনারা কি অন্য ডিজাইনের গেট বানানো মানে পারেন না, ভুলে গেছেন নাকি ভাই? ভাই? আমরা ম্যাটেরিয়ালের জগতে সব ধরনের কাজ করি, কিন্তু আমাদের ভিয়েতনাম ডিজাইনের গেটের কাজটা একটু বেশি, কারণ মানুষ চাহিদা সর্বপ্রথম বেশি। বাংলাদেশে ভিয়েতনাম গেটগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরাই কিন্তু সর্বপ্রথম কিন্তু বানাই। এর কারণে আমাদের ভিয়েতনাম গেটের চাহিদাটা একটু বেশি আমাদের কাস্টমার ভাইদের। এর জন্য ভিয়েতনাম গেটগুলো আমরা একটু বেশি করতেছি, অন্য কাজগুলো একটু কম হয়েছে। বাহ, ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার, যারা অর্ডার করতে চান, স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে, এই নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের গেট আপনারা অর্ডার করতে পারবেন। স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন, কল করার পরে আপনারা ডিজাইন পছন্দ করবেন, ডিজাইন পছন্দ করলে এই জয়নাল ভাইরা আপনাদের গেটগুলো বানানো শুরু করবে। তবে শেষ করবার আগে এই গেটগুলোর যে বিষয়, যে মাপ ঝোঁকের একটা বিষয় আছে, গেটটা কতটুকু মাপ হবে, কিরকম হবে, তো এই মাপ নেওয়ার বিষয়টা কি ভাই? আচ্ছা, কোনো ভাই যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চায়, সেই ক্ষেত্রে যদি ওনার গেটের সাইজটা উনি যদি না দিতে পারে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেও আমাদের একজন লোক যাবে, একজন লোক গিয়ে ওনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে। তবে ওইখান থেকে অবশ্যই কিন্তু গেটের যে দাম আসবে ওইখান থেকে অবশ্যই 20% টাকা অথবা 30% টাকা ওনাকে অ্যাডভান্স করতে হবে। ওকে, ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।